এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্ব কলকাতার। আর আমরা ওই দিন সকালবেলা ট্রেন থেকে নেমে গিয়েছি, আর আমরা ট্রেন থেকে নেমেছি হরিদ্বারে। আমরা হরিদ্বারে স্টে করব আজকের দিনটা। তো আমরা হরিদ্বার স্টেশন থেকে নেমে আমাদের হোটেলে যাওয়ার জন্য হাঁটছিলাম, কজ আমাদের হোটেলটা স্টেশনের খুব কাছেই ছিল। তো হোটেলে যাওয়ার পথে আমরা মাঝখানে একটা মহাদেবের মন্দির দেখতে পাই। আর হরিদ্বারে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে মহাদেবের মন্দির রয়েছে বা বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে। আর হাঁটা চলার মাঝেই দেখা যায় যে অনেক মন্দির। আর এই জায়গাটাতে আমরা 500-700 মানুষের মতো একটা বিশাল মানুষের চাপ খাই, অনেক মানুষ ছিল। আর ওই দিন যেহেতু গঙ্গা পুণ্যতিথি ছিল, অনেকে গঙ্গা স্নান করতে গিয়েছিল। আমরা যখন যাচ্ছিলাম তখন তারা বের হচ্ছিল, এর জন্য অনেক ভিড় ছিল। আর আমরা এই মন্দিরটা, হনুমানজির মন্দিরের সামনে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা স্টে করেছি সেদিনটা। আর এটা অনেকটা দেখতে রাজবাড়ির মতো। আর হোটেলটা একদম ছিমছাম, যেহেতু রাজবাড়ির স্টাইলে, তো এখানে তেমন বেশ কিছু যে আধুনিকতার ছোঁয়া বা স্টাইল বা মডার্নের কিছু আছে তেমন কিছুই না। ছিলাম তৃতীয় তলায়, আর একটা ছিল হোটেলের দ্বিতীয় তলার পোর্শন। এই পোর্শনটাতে একটা মন্দির রয়েছে, এটা খুব সম্ভবত রাধা গোবিন্দের মন্দির ছিল। আর তো আমরা মন্দির দর্শন করে বেরিয়ে গিয়েছিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। এখানে আমরা যারা যারা গিয়েছিলাম সবাই গঙ্গা স্নানে গিয়েছিলাম। আর এই তো আমি আর আমার হাজব্যান্ডের একটা স্ন্যাপ নিয়ে নেই। দেন স্ন্যাপ নেওয়ার পর আমরা দুজন একটা ফটো ক্লিক করে নিই। তারপর আমরা আমাদের স্নান কমপ্লিট করার পর হোটেলে এসে ফ্রেশ হয়ে চলে যাই খাবারের জন্য। আর দুপুরবেলা আমরা গিয়েছিলাম দাদা বৌদির হোটেলে, যেখানে সম্পূর্ণ বাঙালি আনা একটা ছোঁয়া আছে। তো ওই হোটেলে আমরা 80 রুপির একটা থালা অর্ডার করি, যেখানে আনলিমিটেড সব কিছু আছে, তুমি যত ইচ্ছে খেতে পারবে যত পর্যন্ত তোমার পেট না ভরবে। অ্যান্ড তাদের প্রত্যেকটা খাবারই ছিল অনেক বেশি টেস্টি। অ্যান্ড আমরা যেহেতু বাঙালি, তো বাঙালিদের ঐতিহ্য প্রত্যেকটা খাবারেই বজায় ছিল। আর তাদের খাবারগুলো একদম মানে অনেক তৃপ্তি করে আমরা সবাই খেয়েছিলাম। আর শেষ পাতে কিন্তু চাটনি এবং পাঁপড় দিত, তারা ভুলে যায়নি। তো যাই হোক, বিকেলবেলা আমরা একটু চা খেয়ে নিই। হোটেলে এসে আমরা রেস্ট নিয়েছিলাম, দেন যখন বের হই তখন আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম, কারণ আমরা যাব গঙ্গা আরতি দেখার জন্য। তো চা খাওয়া কমপ্লিট করার পর আমরা গিয়েছিলাম গঙ্গা আরতি দেখার জন্য। আর গঙ্গা আরতি দেখার জন্য আমরা সেই আবার গঙ্গা নদীর এখানেই গিয়েছিলাম। নদীর আরতি দেখার জন্য যে উঁচু উঁচু বসার জায়গা আছে, সেখানেই দেখলাম যে এরকম বিগ্রহ স্থাপন করা। আর এখানে সবাই গঙ্গা আরতি দেখার জন্য প্রচুর মানুষের ভিড়। কম হলেও হয়তো কয়েক হাজার মানুষ ছিল সেখানে গঙ্গা আরতি দেখার জন্য। আর এই আরতিটা দেখতে পাওয়া আমার কাছে অনেক বেশি একটা বড় ভাগ্যের ব্যাপার মনে হয়েছে। আমি কেন জানি না, কারণ ওই দিনটাও ছিল পুণ্যতিথি, ভালো দিন ছিল, সব কিছু মিলিয়ে দিনটা অনেক শুভ ছিল, তাই হয়তো এত ভিড় ছিল সেদিন। আরতির পর এই যে বড় থালার মধ্যে যে প্রদীপ দেখা যাচ্ছে, এটা ভাসিয়ে দেওয়া হয়েছে মায়ের গঙ্গার কাছে। তারপর আমরা গঙ্গা আরতির পর মা গঙ্গাকে পুজো দিই। আর এই পুজোটা দেওয়ার পর ইচ্ছে হলে একটা ডুব দেওয়া যায় নদীতে। আর আমরা যেহেতু স্নান করেই গিয়েছিলাম, তাই আর সেখানে পুজো দেওয়ার পর আর ডুব দেইনি। আর এভাবে গঙ্গা স্নান, মায়ের পুজো, গঙ্গা আরতি দর্শন করে আমাদের এই দিনটা কেটে গিয়েছিল। আর আজকের পার্টটা এ পর্যন্তই।